আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে এগুলো যেটা নিশাত বলছে যে হ্যাঁ স্যার এগুলো সব প্রসেস বলেন না, আমি জাস্ট বলতেছি, জাস্ট একটু একটু মাথায় রাখতেই হবে যে কেমনে কি হইতেছে, অত ডিটেল আসবে না এগুলা। আর যেগুলা মেইনলি আমার যেটা মনে হয়েছে, স্যার হচ্ছে স্লাইডে যেগুলো আছে এগুলা বাইরে কোশ্চেন করবে না, কিন্তু স্লাইডে যেগুলো উনি ঘুরে করবেন আসলে। তো ওই জন্য স্লাইডে জিনিসগুলো যদি যদি কোনো মতে যদি বুঝে বা না বুঝে যদি মনে রাখা যায় তাহলে হচ্ছে কি বেটার, লাইক তাহলে হচ্ছে কি ওনার কোশ্চেন গুলা লাইক তাও কিছু একটা মানে লিখে আসা যায়, যেটা আমার মনে হয়েছে। আচ্ছা, দেন অ্যাটমাইজিং প্রসেস, এটা মেনলি আমরা ওই যে পাউডার কি জানি, হ্যাঁ পাউডার মেটার দেখছিলাম ওই অ্যাটমাইজেশন টাইপ ওরকমই প্রসেস। ওইটা মেনলি, এই প্রসেসটা মেনলি আমার যদি আমার পার্টিকেল সাইজ গুলো ধরো দুইটা সাইজের পার্টিকেল হয় এরকম হয়, তাহলে এটা ভালো কাজ করে। সো মেনলি ওটাই। এখানে দাঁড়াও, এখানে একটা বলছে হচ্ছে গিয়ে হাইড্রোজেন, মেনলি অ্যাটমাইজিং এ যে, হ্যাঁ হাইড্রোজেন, সরি হিলিয়াম, হিলিয়াম বন্ডিং এর জন্য ইউজ করা হয়। দেন হচ্ছে আমার নাম কি, সোডিয়াম। তো মেইনলি এখানে যে টু সাইজ, দুই ডিফারেন্ট সাইজের পার্টিকেলের কথা বলছি, এটা ইউজ করা হয় যাতে আমার ওই স্মিয়ার ডেন্সিটি বা হাবিজাবি এগুলোতে ভালো হয়। অ্যান্ড হিলিয়াম বন্ডটা ইউজ করা, হিলিয়াম বন্ডিং করা হয় যাতে কি বলবো, এখানে মেইনলি আমি এটা এটা এক্সেলেন্ট বই থেকে আনছিলাম, যে বই থেকে পড়ছিলাম যে আমার সোডিয়ামটা ইউজ করা যাতে হচ্ছে আমার ফার্দার রিফাইনিং প্রসেসে যাতে না লাগে, কি বলবো, আহ আমার কোনো অক্সিডাইজিং এজেন্ট না লাগে, অ্যাজ সোডিয়াম হচ্ছে কাইন্ড অফ তখন আমার ওটার রিফাইন করার প্রয়োজন পড়ে। আচ্ছা যাই হোক, এটা মেনলি গ্যাস বা হচ্ছে ওই তো ফোর্সের মাধ্যমে অ্যাটোমাইজেশনটা করা হয়। দেন যা ফুয়েলে যে আমার যে কি বলবো, ফুয়েল যে প্যালেট বা ওই ইয়াটা আমার ফেব্রিকেট করার পর দেন আমি ওটাকে অ্যাসেম্বলি করব। সো আমার একটা রডের মধ্যে অ্যাসেম্বলি করার জন্য আমার কিছু কিছু জিনিস লাগে, মানে ধরো স্টেপস বা এরকম। আমার মেইনলি আমার ফুয়েলের যে ধরো ইয়েনো অক্সাইড থাকে, তো এখানে আমার ইয়া অনেক সময় ফুয়েলে হচ্ছে গিয়ে আমার দাঁড়াও, হ্যাঁ, তো বটম এন্ডে একটা কাইন্ড অফ একটা ইনসুলেটিং প্লাগ থাকে, অ্যান্ড ইয়া টপ এন্ডে একটা প্লাগ থাকে and একটা স্প্রিং ইউজ করে। আমি স্প্রিংটা দেখছিলাম, আচ্ছা দাঁড়াও এটা পাইলে আমি বলতে, স্প্রিংটা হচ্ছে একটা কারণে ইউজ করে, দাঁড়াও স্প্রিংটা মেনলি, এটা কি সোয়েলিং এর সাথে রিলেটেড কিছু বা হ্যাঁ স্কুল, ফাংশন বা এরকম কিছু? হ্যাঁ এগুলো মেবি স্যার হালকা পাতলা একটু একটু বলছিল, আমার অত মনে নাই, বাট আমি গুগল করে and ওইভাবে করে লিখছিলাম, বাট আমি পাইতেছি না। আচ্ছা দাঁড়াও দেখে, উম, আচ্ছা দাঁড়াও আমি পেলে হচ্ছে, পাইলে ইয়াগুলা বলবো নি, স্যার ক্লাসে বলছিল হালকা পাতলা, বাট ওনার ওটা এটা পরে, তাহলে পরে যদি পাই তাহলে হচ্ছে বলবো নি। আচ্ছা, মেইনলি আমার গ্যাস পেলাম হতে, এটা লাইক ওই যে একটা ফাঁকা জায়গা একটু হালকা রাখা হয় যাতে হচ্ছে আমার যে গ্যাস গুলো ক্রিয়েট হচ্ছে, ফিশন গ্যাস গুলো যাতে লাইক অ্যাকোমোডেট করতে পারে আমার ফুয়েল রড গুলা। আচ্ছা দেন হচ্ছে মেইনলি আমার, আচ্ছা এখানে মেইনলি তো লিখছে যে আমার ফুয়েলের এন্ড গুলা, এই যে প্লাগ যেটা ইউজ করছে যেটা বলতেছিলাম, যে সেখানে লেখা আছে যে আমার এন্ডে হচ্ছে মেটালিক পার্ট থাকে, ধর একটা ফুয়েলটাকে মেটাল, ওটা ফুয়েল রডটাকে আমার এসএস এর তৈরি বা ধরো জিরকোনিয়াম বা কিছু একটা তৈরি, ওটার মেটালিক পার্টটাতে আমার হট ফুয়েলের যাতে সংস্পর্শ আসতে না পারে, ওই জন্য ইনসুলেটিং প্লাগ ইউজ করা হয়, এই যে এন্ড প্লাগ অ্যান্ড টপ প্লাগ যেটা দেখছি এগুলো ইউজ করা হয় ওই জন্য। গ্যাস প্ল্যাম্পটা যেটা বলছি, গ্যাস প্ল্যাম্পটা রাখা হয় একটা ফাঁকা জায়গায় রাখা হয় যাতে ওখানে আমার যে ফিশন প্রোডাক্ট গ্যাসগুলো ক্রিয়েট হচ্ছে ওইটাতে থাকতে পারে। আচ্ছা, নিউটন লিকেজ প্রিভেনশন একটা কোটিং দেওয়া হয়। আর স্প্রিংটা, আচ্ছা স্প্রিংটা আমি তো জেনে হচ্ছে আবার দেখে আবার বলবো নি, স্প্রিংটা হচ্ছে কোন একটা কারণে জানি বলছিল ইউজ করা হয়। আচ্ছা এখন ডিফাইনার্স রিফাইন এনরিচমেন্ট, আচ্ছা
আচ্ছা, অনেক সময় আমার যে বার্নারেবল পয়জন গুলো ওইগুলো অনেক সময় হচ্ছে ফুলের সাথে দিয়ে দেওয়া হয়, যাতে করে আমার রিঅ্যাক্টিভিটিটা আগে থেকে ধর কন্ট্রোল করা যায় ওই জন্য। আচ্ছা, দেন আমার এখানে বলছে যে যদি আমি একটা ইয়াত্র ইউরেনিয়াম অক্সাইড প্লুটোনিয়াম অক্সাইড যদি একটা যদি মিক্স করে একটা ধরো ফুয়েল বানাই, তো ওটার জন্য আমার একটা লাইক হায়ার লেভেল ডিজাইন প্রয়োজন হয়, যে থার্মাল নিউট্রন ফ্লাক্সের জন্য। কারণ আমার যে ইন্টারফেসটা থাকে ইউরেনিয়াম অক্সাইড প্লুটোনিয়াম অক্সাইডের মাঝে, ওখানে একটা ফ্লাক্স ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। অ্যান্ড লাইক, তো ওইটা আমাদের ওইগুলো লাইক কেয়ারফুলি দেখা লাগে। অ্যান্ড প্লুটোনিয়াম কনসেন্ট্রেশন যে রডগুলো ওইগুলো ডিফারেন্স কনসেন্ট্রেশন ডিফারেন্ট হয়। সো এগুলো জিনিসটা মাথায় রাখা লাগে। আচ্ছা, দেন আমার এখানে ওই চার্টে মেইনলি আমার যে ফুয়েল আমি ক্রিয়েট করতেছেন সবকিছু, মানে পিনটা কেমনে বানাচ্ছে এটা কথাই বলছে। আচ্ছা, দেন ফুয়েলের যে আমার ফ্যাব্রিকেশন, ফুয়েল আচ্ছা, ফ্যাব্রিক। একটু ইন্টারাপ্ট করি। ওই যে স্প্রিং হচ্ছে কোনো কারণে যদি জার্কিং হয়, সেটাকে হচ্ছে ইয়ে করার জন্য, অ্যাবজর্ব করার জন্য। তো যেন ফুয়েলে কোনো কিছু না হয়, কারণ ফুয়েলে যদি একটু হইলেও কোনোভাবে কোনো হিট বা কিছু একটা লাগে, তাইলে হচ্ছে ওটা তো বার্স্ট করবে। তো কোনো প্রকারের কোনো অ্যাটাক যেন না হয়, এই জন্য আর কি স্প্রিং ইউজ করা হয়। ওকে, বুঝছি, ধন্যবাদ। মানে এটা কি ভাইব্রেশনের ইয়ার থেকে আটকানোর জন্য? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে যে কোনো আচ্ছা টাইপের, লাইক কোনোভাবে যদি কোনো মিসপ্লেসমেন্ট বা কিছু একটা, যেন ওইটা যেন ইয়ে শক, যে কোনো প্রকারের শক যেন অ্যাবজর্ব করতে পারে। তারপর হচ্ছে ইয়া এখন ফুয়েল এলিমেন্ট হচ্ছে আমার ফ্যাব্রিকেশন। সো মেইনলি ফুয়েল এলিমেন্ট গুলো মেইনলি আমার হচ্ছে কি বলবো, পাউডার মেটালজি ইউজ করে হচ্ছে ওটার ফেব্রিকেট করে। যে আগে আমি পাউডার প্রিপেয়ার করব, দেন ওকে প্রেসার ইউজ করে হচ্ছে আমি এটাকে প্যালেটাইজ মানে প্যালেট শেপে দিব। এন্ড পরে ওটাকে ধরো একটা বাইন্ডার ইউজ করবো, মেনলি আমার প্যালেটাইজ বাইন্ডার ইউজ করে, লাইক বাইন্ডারটা দিব। এন্ড পরে বাইন্ডারটা ডিওয়াক্সিং করে মেনলি আমার বাইন্ডারটাকে রিমুভ করা হয়। দেন পরে এটাকে সিন্টারিং করে মেনলি আমার ওই প্যালেটটা ক্রিয়েট করা হয়। আচ্ছা, দেন আমার পাউডার কম্প্যাকশন এন্ড পাউডার প্লাস্টিসাইজার ইউজ করে এটা করা যায়। পাউডার কম্প্যাকশন, পাউডার প্লাস্টিসাইজার মেইনলি আমার পাউডারটা হচ্ছে একটা প্লাস্টিসাইজার সাথে মিক্স করা হয়, একটা পলিমার টাইপের। দেন ওটাকে রোলিং বা কোনো একটা একটা স্ফিয়ার টাইপ ফর্ম করে দেন ওটাকে আমি রোলিং বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে হচ্ছে গিয়ে আমি ওই প্যালেটটা পেতে পারবো। তো আচ্ছা, এখানে সময় অন্য কোনো ফিসাইল বা বার্নেবল পয়জন দিয়ে অনেক সময় হচ্ছে কোট করে দেওয়া হয়, এটাও করা যায়। আচ্ছা, দেন স্ট্যান্ডার্ড পারপাস সিন্টারিং। আচ্ছা, দেন আমার এখানে একটা ইয়ে বলছিল যে আচ্ছা, থোরিয়ামে অনেক সময় হচ্ছে কি লো রিঅ্যাক্টিভিটি এফেক্ট হচ্ছে ডেন্সিফিকেশনের একটা লাইক একটা কমপ্লেক্স কিছু অ্যারাইজ হয়। এটা আমি অত ভালো করে জানি না, আচ্ছা, দাঁড়াও, জানলে না হয় বলবো নি পরে। এটাকে স্যার বলছিল এই related কিছু। আচ্ছা, আমাদের যে পিওর মেটাল গুলো আছে, তো হুম। পিওর মেটালের ক্ষেত্রে তাহলে আমরা হচ্ছে টিপিক্যাল যে কাস্টিং প্রসেস ওইটা ইউজ করব, আর যদি অক্সাইড হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা পাউডার মেটালার্জি ইউজ করবো আর কি, মানে ফেব্রিকেশনের জন্য। এটাই কি মানে সামারি, মানে এর আগে আমরা দেখলাম যে কাস্টিং করতেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ, হ্যাঁ, 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 এটাই সামারি। অক্সাইড তো আচ্ছা হচ্ছে কি সিরামিক না, আই গেস ওটা তো লাইক ওই আচ্ছা, হ্যাঁ, ওটার কি মেল্টিং বলবো পয়েন্ট অনেক। হ্যাঁ, হ্যাঁ, ওটা, আহ, হ্যাঁ ওটা, আহ, হ্যাঁ। তো ওটা তো কাস্টিং লাইক আচ্ছা ইয়া করা পসিবল ইয়া না। আচ্ছা আচ্ছা, দেন আমার ফুয়েল নাইট্রাইড এন্ড কার্বাইড হচ্ছে আমার ওইগুলাও কাইন্ড অফ হচ্ছে আমার পাউডার সাথে মিক্স করে সিন্টার করা হয়, মানে আমার পাউডার মেটার ইউজ করে করা হয়। এন্ড এখানে যেটা বলছে যে হিলিয়াম বন্ডের জন্য হচ্ছে আমার লো ডেন্সিটি মানে
লোড যে স্মল যে ক্ল্যাডিং গ্যাপটা রাখা হয় লো ডেন্সিটি, যখন হচ্ছে আমার লো ডেন্সিটি মানে ইয়াটা কেউ ফুল লো ডেন্সিটি, তখন আমাদের স্মল ক্যাডিং গ্যাপটা দেখা হয়, ওখানে হচ্ছে আমার হিলিয়ামটা ইউজ করা হয়। অ্যান্ড হাই ডেন্সিটির জন্য আমার সোডিয়াম ইউজ করা হয়। আচ্ছা, দেন নাইট, এখানে মেইনলি নাইট্রাইট ফুয়েলের কথাই বলছে যে ওর ফুয়েল হচ্ছে ফ্যাব্রিকেট করবো মেইনলি, ফুয়েল এলিমেন্ট ফ্যাব্রিকেট আরো লাইক সামনে আরো ওই বড় করে দেওয়া আছে। তো এখানে ফুল ফ্যাব্রিকেট নাইট্রেট ফুয়েল হচ্ছে আমার কার্বোথার্মিক ওয়েতে, যেটা কার্বাইড ফুল হয়ে বানানো হয়, হট প্রেস বা সল্ট জেল ওইভাবে করে করা যায় এই প্রসেস। আচ্ছা, এখানে আর তো কিছু নাই। আচ্ছা, ফুয়েল এলিমেন্টে হচ্ছে আমার এখন পিডাব্লিউআর এ ফুয়েল অ্যাসেম্বলিটা হচ্ছে কিরকম হয়। তো পিডাব্লিউআর এ ফুয়েল অ্যাসেম্বলিটা গ্রিড টাইপ স্ট্রাকচার থাকে আর আশেপাশে ওয়াটারটা ফ্লো হয়, আর মাঝখানে একটা আনফুয়েল সাপোর্ট থাকে, গাইড টিউব থাকে, যেটা হচ্ছে গিয়ে স্ট্রাকচারটাকে লাইক কাইন্ড অফ সাপোর্ট দেয়। তো মেইনলি আমার ওই যে যেটা নিশাদ বলছে যে আমার বটমে স্প্রিং একটা দেওয়া হয়, তো স্প্রিং হচ্ছে গিয়ে আমার কাইন্ড অফ হচ্ছে আমার থার্মাল রিলেশন এক্সপ্রেশনটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ওটা অ্যাকোমোডেট করতে পারে। আচ্ছা, দেন আমার যে নিয়ারলি মেইনলি যে আমার যে ফ্রি যে টিউব গুলো থাকে ওইগুলো অনেক সময় হচ্ছে আমার কন্ট্রোল রড সাথে হচ্ছে গিয়ে হাফ লোড করা থাকে। তো কন্ট্রোলার গুলো মিডিয়ামে কেন ইউজ করা হয়, যাতে আমি ইলেকশনটা হচ্ছে গিয়ে কন্ট্রোল করতে পারি, মানে নিউট্রনের ফ্লাক্সটাকে কমানোর জন্য ইউজ করা হয়। আচ্ছা, তো রড গুলো আমার যে পিডাব্লিউ এর ফুল অ্যাসেম্বলিতে রড গুলো এমন ভাবে রাখা হয় যাতে আমি রড গুলো যখন তখন উঠে নামা ফেলতে পারি। এন্ড আমার রিয়াকশনে কন্ট্রোলের জন্য আমার সলিবল নিউট্রিয়েন্ট অ্যাবজর্বার লাইক বোরিক অ্যাসিড সব কুলেন্ট ইউজ করা হয়, বার্নেবল পয়জন ইউজ করা হয়। তো ডিজাইন ইমপ্রুভমেন্ট যেটা হচ্ছে আমার অনেক সময় কুলেন্ট ডেবরি ফিল্টার ইউজ করা হয়, এটা মেইনলি ইউজ করা হয় যাতে তোমার মানে আমার কুলেন্ট থেকে কোনো ডেবরি বা কিছু জানি যেন আমার ফুয়েল এতে না আসতে পারে। ইন্টারমিডিয়েট ফ্লো মিক্সার যেটা মেইনলি ইউজ করা হয় প্রবাবলি আমার যাতে লাইক যে ফ্লোটাতে হোমোজেনাইজ হয়, যে আমাদের কুলেন্ট বা ইয়ার যে ফ্লোটা, যে আমার হিট ইয়ারটা যাতে সব জায়গায় সেম ভাবে হয়। গ্রিডটা মেইনলি থাকে তো লাইক লাইক একটা কাইন্ড অফ ইয়ার জন্য অ্যাডজাস্টমেন্টের জন্য। আর ম্যাটেরিয়াল গুলা এগুলো মেইনলি হচ্ছে কি যে এই ডিজাইন ইমপ্রুভমেন্ট। আর ম্যাটেরিয়াল অ্যাডজাস্টমেন্ট ভাবে করে তোমার নিউট্রনিক্স এন্ড কশন হচ্ছে কি ফিট করতে পারে, মানে ওগুলোকে যাতে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, বিডাব্লিউআর এ মেইনলি আমার ওয়াল গুলো থিকার রাখা হয়, কারণ ফুয়েল এলিমেন্টের ওয়াল গুলো, কারণ এখানে আমার বয়েল টেকনোলজি ইউজ করতেছি আমি। সো ওই জন্য আমার ফুয়েল রডের ওয়াল গুলো থিকে রাখা হয় যাতে আমার বয়েলিং এ যাতে কি বলবো যে বয়েলিং এ যাতে বেশি এফেক্ট যাতে বেশি না পড়ে ওর মধ্যে। তো এখানে বিডাব্লিউআর এ চ্যানেল বক্স, চ্যানেল বক্স মেইনলি কাইন্ড অফ হচ্ছে কি ওই যে ইয়ার মতো এক, মানে চ্যানেল বক্সে ফুয়েল গুলা হচ্ছে গিয়ে ফুয়েল রড গুলো মানে কি বলবো অ্যাসেম্বলি আকারে থাকে এরকম কিছু একটা। টায়ার অ্যান্ড প্লেট ওয়াটার রড, তার এগুলো ওয়াটার রড আছে এটা, ওয়াটার রডটা অত, আচ্ছা এটা তা আমি দেখছি না, মানে আমি ভুলে গেছি, তা বলবো নি পরে এটা। আচ্ছা, ফ্লো মেকানিজম। আচ্ছা, বয়েল কন্ট্রোল জন্য ফ্লো এখানে ফ্লোটা ভালো করে কন্ট্রোল মানে রাখার প্রয়োজন হয়। এন্ড বিডাব্লিউআর আমার করে অ্যাবজর্বেন্ট এলিমেন্ট দেওয়া হয় না, বাট এক্স এর অ্যাবজর্বার ব্লেড হচ্ছে কি আমার প্রত্যেকটা অ্যাসেম্বলি সাব অ্যাসেম্বলির মধ্যে চারটা অ্যাসেম্বলি পর দিয়ে দেওয়া হয়। আচ্ছা, বিডাব্লিউআর আমি অত ভালো করে এটা লাইক যাই না ইয়া করি, বাট আমি যদি পরে যদি ফার্দার পাই তাহলে এটা লাইক পরে বলবো নি। আচ্ছা, এইচডাব্লিউ আর কাউন্ট রুলতে যেটা বলছি যে আমার প্রত্যেকটা ফুয়েল রডকে প্রেসারাইজ করা হয়। সো এখানে মেইনলি আমার স্পেসার টিউব এন্ড বিয়ারিং টিউব হিসাবে দুটো টিউব মানে প্যাড ইউজ করা হয়। তো স্পেসার প্যাড গুলো মেইনলি আমার প্রত্যেকটা ফুয়েল রডের মাঝখানে স্পেসটা ঠিক রাখার জন্য ইউজ করা হয়। আর বিয়ারিং প্যাডটা আমার মেইনলি তার এটা মেবি একটা সিঙ্গেল ফুল রডই থাকে। তো বিয়ারিং প্যাডটা যেটা করে ও হচ্ছে কি সব জায়গাতে ওয়েট যেটা আমার, যেহেতু আমার একটা ফুয়েল রডকে প্রেসারাইজ করা হচ্ছে, পুরো রডটাকে প্রেসারাইজ করা হচ্ছে, সো বিয়ারিং প্যাডটা থাকে যাতে আমার লাইক ও যাতে মানে মেকানিক্যাল ফোর্সের ঠিকমতো অ্যাকোমোডেট হয়, মানে প্রেসারটা যাতে ঠিকভাবে অ্যাকোমোডেট হয় অ্যান্ড লাইক ফুয়েল রড যাতে ভেঙে চুরে বা কিছু একটা এরকম না হয়, ওই জন্য ওটা আমার বিয়ারিং প্যাডটা ইউজ করা হয়। আচ্ছা। এটা কি, আচ্ছা এটা কি হচ্ছে একদম মানে ইয়ে ফিওরের একদম লাস্টে আর একদম মানে বটমে আর হচ্ছে টপে থাকে এরকম মানে?
এখন ওটা বিয়ারিং গুলো কোথায় প্লেসমেন্টটা থাকে? আমি তো জানি না, আমি সে হয়তো বা স্যার ক্লাসে বলছিলাম, আমি স্পেস প্লেসমেন্টটা হচ্ছে গিয়ে আমি অত ভালো করে লাইক বলতে পারবো না। বিয়ারিংটা হচ্ছে, স্পেসার পাবে। স্পেসারটা মেইনলি তোমার দেওয়া হয় দুইটা, ধরো হচ্ছে ধরো দুইটা ফুয়েল রড আছে, দুইটা রডের মাঝখানে স্পেসটা রাখার জন্য, স্পেস যাতে ঠিক থাকে ফুয়েল রড গুলোর মাঝে একটা অ্যাসেম্বলির মধ্যে। আর এমনি মানে অনেকগুলা ফিউল পিন নিয়ে একটা ফিউল রড, আবার না না হচ্ছে না না, অনেকগুলা। ফুয়েল ফুয়েল পিন সেম জিনিস। মানে এখানে রড আর যে পিনটা বলতেছে, মানে পিন, ফিউল পিন ফিউল একই জিনিস আচ্ছা ফুয়েল কিন্তু। পিন, সরি যদি ভুল বলে থাকে, যদি ইয়া বলে থাকে, ফুয়েল পিন আর রড সেম জিনিস। ফুয়েল পিন আর রড অনেকগুলা মিলে একটা ফুয়েল অ্যাসেম্বলি হয়, বুঝছো এবার? ও আচ্ছা, আমি ভাবতেছি ফিউল পিন আর হচ্ছে পিন নিয়ে রড হয়। না আচ্ছা, দুটো বুঝছো? একই। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ, তো এখানে অ্যাজ আমার জিনিসগুলো প্রেশারাইজ করা হচ্ছে, তো ওই জন্য আমার এক্সট্রা বিয়ারিং প্যাড অ্যান্ড কি বলবো এই স্পেসার প্যাড গুলো ইউজ করা হয়, যাতে আমার ওদের স্পেস গুলো ঠিক থাকে অ্যান্ড আমার লোড ডিস্ট্রিবিউশনটা যাতে ঠিকভাবে হয়। আচ্ছা স্কোপ অ্যাজিমেট্রি এগুলো বলে। আচ্ছা শীট একটা ইউজ করা হয় প্রবাবলি, হচ্ছে কি ওটা কোটিং টাইপের, ওটা আমি দেখি নাই। আচ্ছা আমি এটা তাও বলবো না, শীতের আচ্ছা, এগুলা স্যার এত ডিটেলসে পড়ায় নাই, সো আই প্যাড গেস দেখাচ্ছিল, আসবে না। মানে জাস্ট জাস্ট কাজের জাস্ট কি। প্যাড আর স্পেসার লোড, স্পেসার ইয়েটা হ্যাঁ ওইটা এটা আর বলতো কি তো। মাথায় রাখো যে এটা এক্সট্রা দেওয়া হয় কান্ডুতে, কারণ বেশি প্রেসার। আচ্ছা এখানে এফবিআর এর কথা বলছে, এফবিআর আমার স্পেশাল রড ইউজ করা যাতে হচ্ছে আমার লাইক কন্ট্যাক্ট যাতে হচ্ছে গিয়ে ফুয়েল অর্গের মধ্যে কন্ট্যাক্টটা হচ্ছে গিয়ে লাইক ইয়া রাখার জন্য, কাইন্ড অফ কন্ট্যাক্ট যাতে হচ্ছে গত কন্ট্যাক্টটা ঠিক রাখার জন্য। আচ্ছা আমার এফবিআর এ এমন ম্যাটেরিয়াল ইউজ করা হয় যাতে ওটা 5 নিউট্রন স্পেকট্রাকে টলারেট করতে পারে, যেমন এসএস। আমার এফবিআর কোনো এসএস ইউজ করা হয়। আচ্ছা যাই হোক এগুলো অত বলা যাচ্ছে আমি যেন বলতেছি না। আচ্ছা নিউটন হাইড্রোজেন ফ্লো সব কন্ট্রোল রাখা হয়, অনেক সময় ফার্টাইল ব্ল্যাঙ্কেট প্যালেট ইউজ করা হয়। তো ফার্টাইল ব্ল্যাঙ্কেট প্যালেটটা মেইনলি আমার খুব সম্ভবত এটা হেল্প করে হচ্ছে গিয়ে লাইক, সরি ফার্টাইল আমার মেইনলি আমার এফবিআর এর কাজ কি থাকে যে আমার লাইক ফার্টাইলি তো আমি লাইক বিডি করবো, সো লাইক আমার ফুয়েল ওর মধ্যে হচ্ছে কি ফার্টাইল ফুয়েল প্যালেট গুলো দেওয়া হয়। আচ্ছা কার্বাইড পিন গুলা মেনে ওয়্যার ওন্ড কার্বাইড পিন একটা একটা ওয়্যারিং টাইপের হচ্ছে ইউজ করা হয় যাতে আমার মানে রড গুলো ঠিকভাবে থাকে। আচ্ছা এখানে মেইনলি যেটা আমার বলছে যে আমার টেম্পারেচারের কথা বলছে যে আমার এলডাব্লিউ আলাম সেন্টারের টেম্পারেচারটা হচ্ছে কত বেশি থাকে না, সো ওটা লেস ফিশন গ্যাস ক্রিয়েট হয়। আচ্ছা লেস থামো একটা থামো। আচ্ছা আমার ভিভিআর এ হচ্ছে গিয়ে মাঝে একটা ইয়া মিলিমিটার সাইজের হোল দেওয়া হয় যাতে আহ কি বলবো, আচ্ছা হোলটা যাতে কেন দেওয়া হয় এটা কি স্যার স্যার বলছিল মনে হয় ক্লাসে। আচ্ছা প্রেশারাইজ হেভি ওয়াটারটাকে হচ্ছে গিয়ে যাতে মানে ঠিকভাবে হচ্ছে গিয়ে কন্ট্রোল বা ফ্লো রাখা ঠিক রাখার জন্য হচ্ছে আমার এটা ইউজ করা হয়। কিসের ফ্লো, মানে কুলেন্ট নাকি হচ্ছে ফিউয়েলের শেল? ওয়াটার, তারা আমি তারপর দেখে ঠিকভাবে বলতেছি। আচ্ছা যাতে আমার ওটা হচ্ছে আমার থার্মাল গ্রেডিয়েন্ট যাতে হচ্ছে গিয়ে ক্রিয়েট হয় ওটাকে রিডিউস করার জন্য এন্ড লাইক ফিশন গ্যাস স্টোরেজ এন্ড রিলিজ ম্যানেজমেন্ট ঠিক রাখার জন্য হচ্ছে গিয়ে আমার ওটা ইউজ করে দেওয়া হয়। আর ইয়াতে লো, আমার যদি মিক্সে যদি এমওএক্স মিক্সে যদি প্লুটোনিয়াম লো থাকে তাহলে হচ্ছে গিয়ে আমার থার্মাল কন্ডাক্টিভিটিটা কম হয়, লেস থার্মাল কন্ডাক্টিভিটি হয়, এন্ড লেস থার্মাল কন্ডাক্টিভিটি হলে কি হচ্ছে আমার আমার লাইক কি বলবো হিটটা কন্টেন্ট, হিটটা কন্টেন্ট থাকতেছে মানে কি বলবো আটকে থাকতেছে লাইক মোর গ্লাস রিলিজ হচ্ছে। আচ্ছা দেন আমার বলছে হচ্ছে গিয়ে আমার এফবিআর এর প্যালেট গুলো স্মল রাখা হয় এখন, এন্ড লাইক ওখানে অনেক বেশি টেম্পারেচার জেনারেট হয়। আমার এফবিআর এর ইয়ে থাকে যে আমার
ফার্স্ট নিউটনে কি ওখানে লাইক অনেক বেশি নিউট্রন, অনেক বেশি মানে রিয়েকশনটা বেশি হচ্ছে, সো টেম্পারেচারটা অনেক বেশি হঠাৎ থাকে, and অনেক হায়ার গ্যাস রিলিজ হয়। এন্ড যেটা আমার হয় এফবিআই এর একটা গ্যাসটা নিচে একটা লাইক কোল্ড একটা জায়গা থাকে, যে ওই কোল্ডেস মানে কুলেন্টের যে একটা রডে যে নিচে যে হচ্ছে কুলার জায়গাটা, ওখানে মেইনলি হচ্ছে আমার ফিশন গ্যাস গুলা মেইনলি আমার জমা থাকে, এসে এসে জমা হয়। এখন এখানে সারমোডার একটা রিজন বলছিল, সেটা কি তোমার মনে আছে? একটা চ্যানেলের মতো যেটা দিয়ে পাস করে, মানে হচ্ছে যে না, ফুয়েল ইয়াতে হঠাৎ। রডে হচ্ছে গিয়ে আমার ফিশন গ্যাস গুলা, যে বলছিলাম নিচে কোল্ডার সাইডে হচ্ছে গিয়ে নিচের দিকে জমা হয়, উপর দিকে হটার সাইজটা হচ্ছে গিয়ে বেশি স্পেস নিয়ে রাখে, এরকম কিছু স্যার বলছিলেন। মেবি হয়তো বা এটা। নিচে টেম্পারেচারটা সে- কম থাকে, উপরে হচ্ছে টেম্পারেচারটা বেশি থাকে, কারণ সে- হচ্ছে কারণ কি বলবো, হ্যাঁ, এল ডাব্লিউ আর এ বয়লিং হচ্ছে। তো উপরের না দিকে আমার তো না ফুয়েল না, স্টোর এফ হবে না ডাব্লিউ আর, এটা অবশ্যই। এফ ডাব্লিউ এর কথা বলতেছিলাম। এফ বি আর এ। এফবিআর স্যার, এফবিআর। আচ্ছা, এফ বি আর এ এটা বলছিল, এটা তো এল হ্যাঁ ডাব্লিউ হ্যাঁ, আর এর জন্য একটা ছবি, বলছিল। ছবি এঁকে দেখাইছিল। ওটা তো এল ডাব্লিউ আর এর হ্যাঁ, জন্য শুরুটা সিটিতে। ছিল। ও হ্যাঁ এল হ্যাঁ, ডাব্লিউ আছে। সিটিতে কোশ্চেন করছিল মনে হয় এরকম যে এলডব্লিউ আর কেন। এফবিআর এ না, তো ওটা এল ডাব্লিউ আর এর জন্যই আচ্ছা ছবিটা আচ্ছা। দেখাইছিল। মানে ওটা অনেক পরে যে দেখাইছিল আর কি। তো হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। ওই সেন্টারটা হচ্ছে হঠাৎ থাকে, মানে উপরের দিকে হচ্ছে হঠাৎ থাকে, কারণ হচ্ছে যেহেতু উপরের দিকে বয়লিং টয়লিং হইতেছে, তো নিচের দিকে আমার টেম্পারেচারটা কম থাকে। তো যদি আমি ফুয়েল স্টোর করতে চাই তাহলে কি নিচের দিকে এসে ফুয়েল গুলা স্টোর হবে, আর উপরের দিকে তো আর স্টোর হওয়ার ইয়ে নেই যেহেতু হচ্ছে হাই টেম্পারেচার। তো এটাই। আচ্ছা হ্যাঁ, এটাই মেক সেন্স এখানে বল। ফুয়েল বলতে তো হচ্ছে স্পেন্ট ফুয়েলটা, তাই না? মানে ওই যে নিচে স্টোর যে করছি, এটা তো স্পেন্ট ফুয়েলটা না? মানে পুরা ফুয়েলটাই, এখন স্পেন ফুয়েল আলাদা করে সে মেনশন করে নাই, জাস্ট ফুয়েল বলছে। আচ্ছা, আহ, ইয়াতে এই যে এটা এখানে হচ্ছে মেইনলি যে ডিস্ট্রিবিউশনটা দেখাইছে, তো আমার প্লুটোনিয়াম হচ্ছে গিয়ে মেইনলি মোর রিয়াক্টিভ দেন হচ্ছে আমার ইউরেনিয়াম। সো প্লুটোনিয়াম আর কি হাই হাই ফিশন ক্রসেশন হবে। সো ওই জন্য যেটা হয়, আচ্ছা প্লুটোনিয়াম কিন্তু হইতেছে গিয়ে আমার দুটাতে এফিশিয়েন্ট, থার্মালেও ফার্স্ট নিউটনেও, প্লুটোনিয়াম 239, সো হচ্ছে গিয়ে আমার দুইটাতে কাজ করতে পারবে। তো প্লুটোনিয়াম হচ্ছে আহ, হ্যাঁ, প্লুটোনিয়াম ইয়াটাকে মেইনলি হচ্ছে আমার ইয়া কি বলবো, সেন্টারের কাছাকাছি রাখা হয়, লাইক সেন্টার প্লেসমেন্টটা হচ্ছে বেশি কাছাকাছি রাখা হয়, কারণ মেবি হইতেছে সেন্টারে আমার হচ্ছে বেশি ফিশন হবে ওই জন্য। সো ওই জন্য যাতে আমার ফিশনটা যাতে ভালো করে হয়, and ওই জন্য হচ্ছে আমার সেন্টার লাইনে হচ্ছে প্লুটোনিয়াম বেশি এনরিচমেন্ট রাখা, মানে প্লুটোনিয়ামটাকে বেশি রাখা হয় দেন হচ্ছে আউটসাইড। আর দেন আমার আরেকটাখানে কথা বলছে যে আমার বার্নেবল পয়জনটাকে কেন হচ্ছে কি সেন্টারে টু ক্লোজে রাখা হয় না কেন, অথবা পেরিফেরি টু ক্লোজে কেন রাখা হয় না। তো সেন্টারের টু ক্লোজে যদি আমি বার্নেবল পয়জন কে রাখি, তাহলে কি হবে, ও রিয়েকশনটাকে সাপ্রেস করে দিবে, তো তখন কি লাইক আমার বার্নেবল পয়জন কি করে নিউটনকে অ্যাবজর্ব করে ফেলে, তো আমি যদি সেন্টার যদি নিউটন বেশি অ্যাবজর্ব হয় তাহলে কি আমার লাইক সেন্টারের বেশি আমার কি বলবো রিয়াকশনটা বেশি সাপ্রেস হয়ে আছে, সো ওখানে তো বেশি রিয়েকশন হচ্ছে না, রিয়েকশনটা লাইক স্টেবল হচ্ছে না। সেম ওইতে আমি যদি আমার যদি হচ্ছে বার্নেবল পয়জনটাকে একেবারে কি বলবো পেরিফেরির দিকে রাখি, একেবারে লাইক বাইরের দিকে রাখি, ওটা আমার লাইক কি করতেছে ওখানে আমার বেশি হচ্ছে নিউটন অ্যাবজর্ব করে ফেলতেছে, and ওখানে লাইক একটা কি বলবো পাওয়ার একটা ইমব্যালেন্স কি হচ্ছে না, সেন্টার ধরো বেশি হচ্ছে লাইক ইয়াতে পেরিফেরিতে কম রিয়াকশন হচ্ছে, তো ওই জন্য আমার গ্যাডোলিনামটাকে হচ্ছে কিভাবে ইয়া করে রাখা হয় না, ওইভাবে কি বলবো সেন্টারের অনেক কাছে রাখা হয় না, আবার বাইরে অত কাছাকাছি রাখা হয় না। আচ্ছা। মানে খুব বেশি সেন্টারেও না, আবার হ্যাঁ, খুব বেশি খুব বেশি হয় না, পেরিফেরিতেও হ্যাঁ। রাখা যাবে না। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে এই জায়গাটা আমি না ঠিকভাবে তো ভালো করে স্যার কাছে বুঝি নাই, স্যার কি বলছিলেন। আচ্ছা নিশাদ, এখানে কি বুঝছিলা ঠিক মতো ক্লাসে? সরি। আচ্ছা, এখানে যা স্যার যেটা বলছে যতটুকু মনে পড়ে আমার, যে এখানে দুইটা রডের ডিফারেন্স দেখাইছে। উম, বাম দিকেরটাতে দেখো যে আমার কন্ট্রোল রড গুলা ডিসক্রিটলি অ্যারেঞ্জ করা, হ্যাঁ, হ্যাঁ। আর অ্যাশ গুলা খুব সম্ভবত গাইডেড টিউব বা সামথিং, মানে ব্ল্যাঙ্ক কোন একটা টিউব, হ্যাঁ। আর হচ্ছে আহ মাঝখানে হচ্ছে কুলেন্ট, আর রেড গুলা হচ্ছে আমার ডিসক্রিট কন্ট্রোল রড। আচ্ছা, অ্যাশ গুলা হচ্ছে কি আচ্ছা না, ফুয়েল? আচ্ছা, অ্যাশ হচ্ছে ফুয়েল।
আচ্ছা, অ্যাশ অ্যাশ ফুয়েল। হচ্ছে ফুয়েল। হ্যাঁ, রেড গুলা হচ্ছে ডিসক্রিটলি কন্ট্রোল ডট অ্যারেঞ্জ করা। আর ডান দিকেরটাতে হচ্ছে আমার এই রেড গুলা দেখো একদম কাইন্ড অফ কাছাকাছি একটার সাথে একটা লাগানো, কারণ এটা হচ্ছে ইন্টিগ্রাল বার্নেবল পয়জন। তো বামেরটাই কন্ট্রোল রড আর ডানেরটাই হচ্ছে বার্নেবল পয়জন। তো হ্যাঁ, কন্ট্রোল রডের কাজ কি আমার হচ্ছে মানে রেডটাকে কন্ট্রোল করা, আর বার্নেবল পয়জনের কাজও কাইন্ড অফ সেম। হ্যাঁ, তো দুইটাই মেনলি আসলে ওই রেটটাকেই কন্ট্রোল করতেছে, সাপ্রেস করে দিচ্ছে হালকা একটু রিঅ্যাক্টিভিটি অ্যাজ পার আওয়ার নিড। এখন এই দুইটার কোনটার কি বেনিফিট আচ্ছা, বা একটা সিটি কোনটা কোশ্চেন ছিল। ডিফারেন্স, এগুলা হচ্ছে সিটি স্যার একটা বলছে কোশ্চেন যে ছিল। মানে হ্যাঁ, পড়ায় নাই। হ্যাঁ, এগুলা একটা সিটি ডিফারেন্স হচ্ছে বিয়ন্ড একটা স্কোপ। হ্যাঁ, কোয়েশ্চেন দিছিল যে আমার সেন্টারের, আমি যেটা সেন্টারে, দাঁড়াও কোশ্চেনটাকে, আমরা কোশ্চেনটা একটু বের করে বলতেছি। দাঁড়াও, ওয়েট। কোয়েশ্চেনটা কি ছিল? দাঁড়াও দেখে আমি বলতেছি। স্যার সিটির কোশ্চেন দিছিল যে, ওই যে মেবি ওরকমই, যে সেন্টারে হ্যাঁ, রাখলে কি প্রবলেম বা হ্যাঁ, এরকম হ্যাঁ, যে হ্যাঁ, উনি একটা কোশ্চেন করছিল যে হইতেছে, এটা কি সিটি ওয়ান না? হ্যাঁ, হ্যাঁ, পয়জনটা সেন্টারে হ্যাঁ, রাখলে কি ও হ্যাঁ, হবে। কন্ট্রোল হচ্ছে কি আমার, যদি আমি সেম নাম্বার অফ ইন্টিগ্রাল পয়জন দিয়ে রিপ্লেস করি তাহলে কি হবে? এটা কি মানে কি আমি কি লাইক এটাকে করতে পারবো কিনা? আচ্ছা ওইটার অ্যান্সার খুব সম্ভবত সেম নাম্বার দিয়ে করা যাবে না। আচ্ছা আবার বলো তো কোশ্চেনটা। আমি কন্ট্রোল রড নিয়ার হচ্ছে গিয়ে নিয়ার সেন্টার অফ দ্য কোর টু বি রিপ্লেসড উইথ দ্য সেম নাম্বার অফ ইন্টিগ্রাল বার্নেবল পয়জন রডস এট সেম পজিশন। এটা কি মানে কি ফল্টি না ঠিক আছে, গুড টু গো? দেন হচ্ছে এক্সপ্লেন রিজন, পসিবল মডিফিকেশন, উনি এরকম বলছিলেন। আচ্ছা, খুব সম্ভবত এটা হচ্ছে করা যাবে না হ্যাঁ, হ্যাঁ, এখন। হ্যাঁ, এটা করা যাবে না এখন। এটা রিজনটা না আমি খাতায় কই চিপায় একটা জায়গায় আমি সিটি, লিখছিলাম। উনি হ্যাঁ, সিটির পর বলছিলেন, আমি লিখে হ্যাঁ, হ্যাঁ, ভুলে গেছি এটা। হ্যাঁ, হ্যাঁ, আমি এটা কোন খাতায় লিখছি আমার মনে নাই। ওই দিন আমি মনে হয় এই খাতাটা নিয়ে যাই নাই বা সামথিং কিছু একটা। আমি ওটা খুঁজবো, খুঁজে যদি পাই তাহলে আমি গ্রুপে না হয় অ্যান্সারটা বলে দিব নি, কারণ এটা আমার মনে পড়ে আমি লিখছিলাম খাতায়, কোন এক খাতায়। হ্যাঁ, উনি কি সেটা বলছিলেন। এটা তো মনে হয় সেম, হুম, এটা মনে হয় এরকমই পড়াইছিলেন নাকি এরকম। এটা কি দেখাইছিলেন? আমার মনে হয় এগুলো দেখান নাই উনি ঠিক মতো, মানে ওই বিয়ার পর এটা খুব ঠিক মতো দেখা নেই। আচ্ছা এখানে হচ্ছে খালি একটাই বলছিল যে আচ্ছা বলো তো কোনটা কোনটা বিডাব্লিউ আর কোনটা পিডাব্লিউ আর। বাম পাশেরটা হচ্ছে পিডাব্লিউ আর আর ডান পাশেরটা হচ্ছে বিডাব্লিউ আর, কারণ কুলেন্ট হচ্ছে একদম সেন্টারে আর এটার কুলেন্ট হচ্ছে চারপাশে ছড়ানো। আচ্ছা, মানে বুঝছো ব্যাপারটা? হ্যাঁ, মানে বিডাব্লিউ কেন সবাই বুঝছো? সেন্টারে? কুরেন্ট কেন বিডাব্লিউ এর সেন্টার? আমি বিডাব্লিউ ভাগ করে পড়ি না স্যার, এখানে নাই বিডাব্লিউ আচ্ছা বা স্যার বিডাব্লিউ আর কেন সেন্টারে এটা বলে নাই। আচ্ছা এটা হইতে পারে প্রেশারাইজড, একটু বেশি প্রেসার এই জন্য ওটাকে ছড়াই ছিটায় রাখছে। হ্যাঁ, আর বয়লিং ওয়াটারে তো হচ্ছে মাঝখান থেকে বয়েল হবে জাস্ট অতটুকুই, তো এই জন্য আলাদা করে ওই হুম, মানে ওয়াটারটাকে আলাদা একটা চ্যানেলে রাখছে। মানে বুঝছো, পুরা ওয়াটারটাকেই একটা চ্যানেলে রাখছে কারণ এখানে কি বয়লিং হবে। বাট যেহেতু পিডাব্লিউ এর বয়লিং হবে না তো ওইটাকে হচ্ছে ছড়াই ছিটায় রাখছে। আর যেহেতু অনেক বেশি প্রেশারাইজ তো একসাথে বেশি প্রেশার তো দিতে পারতেছে না, এই জন্য আলাদা আলাদা করে ছড়ায় রাখছে। আর এটাকে কি লাইক বয়েল একসাথে হচ্ছে এক জায়গায় কন্টেন্ট করার জন্য হ্যাঁ, বয়েলটাকে। হ্যাঁ, 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 হ্যাঁ। আরে, এটা হইতে পারে, বাট স্যার এগুলো কই থেকে আনসার, এটা কথা স্যার এখানে কোনো, এটা কি কোনো লিঙ্ক লিঙ্ক দিছে? আর অনেক কিছুই আছে, অনেকগুলা স্লাইডে স্যার আছে, সে মানে কোনো এখানে এক্সপ্লেন বলছিল করে যে নাই। হচ্ছে, স্যার এক্সপ্লেন এখানে করে বলছিল নাই, যে হুদাহুদি নিউট্রন, হচ্ছে কি কি করছে উনি উনি মুটেন্ট ওই অনেক দেখলো কিছু তো নাই? এক্সপ্লেন করেন। হ্যাঁ হ্যাঁ, স্যার এখানে বলছিল যে নিউট্রনিক্স এর মানে হ্যাঁ, যে প্যারামিটার গুলো এগুলো অত ডিটেলস এ লাগবে না আর কি, অনেক এগুলো অনেক ডিফিকাল্ট। তো হ্যাঁ, এত কারণ আমরা ডিটেলস নিউট্রনিক্স নিতে তো পারবে পড়ি না। নাই, তো হ্যাঁ, ওগুলা বাদ, এই জন্য ওগুলা মেবি চোখ বন্ধ এক্সপ্লেন করে করে। বাদ দাও ভাই। যাই হোক। আচ্ছা, আচ্ছা, এটা তাহলে হচ্ছে লেকচার ফোরে হচ্ছে বলতেছি। লেকচার ফোরে হচ্ছে মেনলি মুখস্থ, যেটা আমার মনে হয়েছে আসলে এখানে অত কিছু নাই, মেনলি এই যে মুখস্থ। আমি এটার কথাই বলতেছিলাম, এই এক্সট্রাকশনের হ্যাঁ, যে এগুলো কত দেখো, হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এগুলো। যেগুলা উনি লাইট কালার করছেন ওইগুলো বাদে বাকি সবকিছুই পড়া লাগবে আসলে। হ্যাঁ, পড়া মানে টানা মুখস্থ হয়। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি হচ্ছে কি ইউরেনিয়াম আর থোরিয়ামটা মোটামুটি কাছাকাছি সেম, যেটা আমার লাগছে। আর নাইট্রাইট আর কার্বাইডটা সেম। তো হ্যাঁ, ওইভাবে হচ্ছে ইয়ে করে পড়তে হবে। আচ্ছা, মেইনলি হচ্ছে গিয়ে ইউরেনিয়াম এখানে এক্সট্রাকশনে হচ্ছে ফার্স্টে বলছে ইউরেনিয়ামের ওর থেকে হচ্ছে ইউরেনিয়াম
অক্সাইডকে বা আনছে বা কিছু, ওর মধ্যে ভ্যানাডিয়াম বা অনেক ইম্পিউরিটি আছে। তো ওই ইম্পিউরিটি কন্টেন্টের উপর নির্ভর করে ফার্স্ট লিচিং করা লাগবে, ইদার অ্যাসিডিক সলিউশনে বা অ্যালকালিন সলিউশন। আচ্ছা, এখানে কিন্তু আসলে বোঝার কিছু নাই, হ্যাঁ। তো হ্যাঁ, যেগুলাতে বোঝার জিনিস আছে ওগুলা পড়ো, কারণ অলরেডি কিন্তু 2টা 11 বাজে, মাথায় কি এত কিছু ঢুকবে, এটা হচ্ছে সেখানে কথা। কিছু নাই মানে আসলে। এখানে কিন্তু বোঝানোর কিচ্ছুই নাই, মানে জাস্ট কি বলবো, হ্যাঁ, যেগুলা আচ্ছা হাইলাইট দাঁড়া, মানে আর কি। মানে আহ, যদি লাগেও এটা আমরা পরে তোমাকে জিজ্ঞেস করবো, তুমি হচ্ছে যেগুলো একটু বোঝানো লাগবে ওইগুলোতেই আচ্ছা যাও। দাঁড়া, এখানে অত হ্যাঁ ওইটাই, বোঝার কিছু নাই, এখানে এখানে রিয়াকশন কোনো কিছুই নাই, বোঝার নাই, হ্যাঁ। এই রিয়াকশন গুলো কিন্তু লাগবে না, লাইট কালার এগুলো বলে দিচ্ছি এটা সব একটু মনে রাখো। এগুলো, হ্যাঁ, লাইট হ্যাঁ, কালার গুলা কিছু জাস্ট পড়া যেগুলো লাগবে না। বোল্ড করা ওইগুলো হচ্ছে কি স্যার পড়াইছে। আচ্ছা, দেন এখানে হচ্ছে কি সেম ওইগুলো রিয়াকশন যেগুলো বোল্ড করছে দেখতে পারো এগুলো, ওখানে এখানে জাস্ট যা আছে কথা ওই কথাই সেম, যেটা নিশাদ বলছে এখানে, এটা আমরা বলতে গেলে মুখস্থই। আচ্ছা এখানে, স্লাইডের পাশাপাশি বই কেমন পড়া লাগবে? এটা বই পড়ি নাই আমি, এটা বই দেখি নাই, কারণ হচ্ছে এটা বইয়ের মানে সেম কথাই, বইয়ের এক্সট্রা নতুন কিছু নাই। বইয়ের এক্সট্রা নতুন বলতে গেলে লেকচার 1 2 and 3 মোটামুটি, বাট এগুলোতে এক্সট্রা কথা নাই, সেমই মানে সেম কথাই বইয়ে দেওয়া। মানে আর এইটা বলতে কি আর স্লাইডটা কি আগে স্যারের জন্য? পড়ার ট্রাই করো, কারণ স্লাইডে অনেক কিছু মুখস্থ জিনিসপাতি আছে। মানে তো এইটাতে বই আই গেস অপশনাল। এ তো আগে এ হচ্ছে লেকচার, হ্যাঁ, স্লাইডটা ভালো করে পড়বে। ফোরে হচ্ছে গিয়ে, ফোরে হচ্ছে বলতে গেলে সবই ইয়া, কি বলবো, সবই হচ্ছে গিয়ে মুখস্থ। এখানে বোঝার কিছু নাই, কেন লিচিং করছে, কেন এটা দিছে, এগুলা তো আর বোঝার কিছু নাই। জাস্ট এটা দিয়ে লিচিং করছে এটা মনে রাখা, ওইটা দিয়ে ওইটা করছে ওটা মনে রাখা, ওইটা দিয়ে রিডিউস করছে, এই টাইপের জিনিসপাতি, আর মানে ওরকম বোঝার কিছু নাই। আচ্ছা, আমি এখানে ইউরেম এনরিচমেন্টের টু কি আছে, এনরিচমেন্টের কেজে হচ্ছে এটা মনে রাখবা যে, আচ্ছা এখানে মনে একটা জিনিস ভুল বলছে, আমার ইউনিয়ম 235 লাইটার আসলে। হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক। হ্যাঁ, এটাতে ভুল আছে, কারণ বাকি সব জায়গাতে ইয়ে করে, ইভেন গুগলও বলছে যে লাইট হচ্ছে গিয়ে এটা। আচ্ছা, ডিফিউশন, আলট্রাসে, জেট নোজল, আর হচ্ছে গিয়ে আলট্রা সেন্ট্রিফিউজ, এই তিনটার মধ্যে হচ্ছে কি আমার আলট্রা সেন্ট্রিফিউজটা হচ্ছে কি বেটার, ওখানে হচ্ছে কি লাইক ফাস্ট হয় অ্যান্ড লাইক আমার এনরিচমেন্টটা ভালো হয়, দেন হচ্ছে কি ওই দুইটা। তো আচ্ছা আমি ওই তিনটা এনরিচমেন্টের তিনটা প্রসেসটা দ্বারা বলতেছি। এই যে তিনটা প্রসেসে হচ্ছে আমার ডিফিউশন যেটা হয়, এটা হচ্ছে ডিফিউশন ছবিটা। ডিফিউশন এটা হয় যে আমার একটা মেমব্রেন থাকে, ওই মেমব্রেনের মধ্যে আমার ইউরেনিয়াম দেওয়া হচ্ছে, আর এক সাইড থেকে হচ্ছে গিয়ে আমার ইউরেনিয়াম ফ্লোরাইড হচ্ছে গিয়ে ফিট করা হচ্ছে। সো যেটা হয়, আমার একটা মেমব্রেন থাকে, তো এনরিচ যে ইউরেনিয়ামটা আছে, ওই ফ্লোরাইডটা ইউরেনিয়ামটাকে এনরিচ করে দেয়, এনরিচ করার পর এনরিচ ইউরেনিয়ামটা আমার ফাস্টার ডিফিউজ হয়ে হচ্ছে গিয়ে আলাদা হয়ে যায়। তখন ওই এনরিচ ইউরেনিয়াম আর হচ্ছে এই ডিপ্লেটেডটাকে আমার আলাদা করে নেওয়া হয়। এটা হচ্ছে গিয়ে আমার ডিফিউশনের কাজ। তো ডিফিউশনটা অত ভালো না, কারণ এটাতে অনেক স্টেজে দরকার হয়, মানে এই প্রসেসটা একবার না অনেকগুলা স্টেজে মুভ করে, লাইক অনেকবার করা লাগে, সো অ্যান্ড লাইক অনেক এনার্জি দরকার হয়, সো এটা লাইক নট আ গুড প্রসেস। সেকেন্ড হচ্ছে গিয়ে আমার আলট্রা, আচ্ছা, এই সরি একটু ইন্টারাপ্ট করতেছি, মানে এখানে যে ইউএফ 6 আছে, এখানে ইউরেনিয়াম যেটা আমরা ফিড করতেছি, ইনপুট যেটা, সেটা তো হচ্ছে 238, তাই না? ফিট করতেছি বা ইউরেনিয়াম ন্যাচারাল, 230। প্রবলেম ন্যাচারালটাকে ফিট করতেছি, এরকম দুটোই আছে, হ্যাঁ, বুঝছো? 238টা আর কি। হ্যাঁ, দুটাই আছে। তো তখন হচ্ছে এখানে আচ্ছা, না, হ্যাঁ এখানে না ওইটা অনেক, হচ্ছে হ্যাঁ, মেমব্রেনের মধ্যে গিয়ে এটা আচ্ছা, রিয়াকশন করে হচ্ছে ইয়া হবে, হ্যাঁ ইয়া, এনরিচ হবে, মানে হ্যাঁ প্রসেস ইংলিশ গুলো আর হবে, কি, যে হ্যাঁ, রিয়াকশন গুলো উপরে ক্লোরাইডটা লেখা হচ্ছে আছে। ইংলিশ করে, আচ্ছা আচ্ছা, আর ইংলিশ ফ্লোরাইডের করে। হেল্প নিয়ে হচ্ছে সে এনরিচ হবে আর কি। হ্যাঁ, এখানে মেকানিজমটা বলা নাই, মানে বইতে খুঁজছি, বইতে মেকানিজমটা নাই, একদম ডাইরেক্ট এই কথাই দেওয়া, যে কোনো like কারণ বা কিছু বলে নাই। মানে এখানে হচ্ছে যে মেমব্রেনটা দিছে, এই মেমব্রেনের ভিতর দিয়ে U235 যেটা, সেটা ইজিলি তাড়াতাড়ি পাস করবে, কিন্তু 238টা ল্যাগ বিহাইন্ড করবে, মানে ও হচ্ছে ইজিলি পাস করতে পারবে না, কারণ ওর ডিফিউশন তো স্লো। তো দেখা যাবে আমার নিচের দিকে হচ্ছে 238টা থাকবে, আর উপরে দেখো যে হচ্ছে একটা জায়গা দিয়ে এনরিচ ইউরেনিয়াম বের হচ্ছে, তার মানে কি মেমব্রেন দিয়ে পাস করে মানে 235টা বেশি বেশি যাইতে পারতেছে রেদার দেন আমার 238। তো 238টা হচ্ছে এই ভিতরেই রয়ে যাচ্ছে, আর বের হয়ে যাচ্ছে আমার হচ্ছে 235। তো এইভাবে আমি 235 গুলাকে সেপারেট করতেছি। ও, বেসিক্যালি এটা একটা ফিল্ট্রেশন প্রসেসের মতো, মানে আমি ফিল্ট্রেশন এটা প্রসেস, বানাচ্ছি হ্যাঁ না তিনটা যে হ্যাঁ। ফিল্ট্রেশন। 238 থেকে হ্যাঁ, 235 বানাচ্ছি না, রাদার হচ্ছে আমি না না, দুইটাকে সেপারেট করে ফেলতেছি। হ্যাঁ দুইটাকে সেপারেট করতেছি, হ্যাঁ। আচ্ছা বুঝছো, এই তিনটাই হচ্ছে কি মিনিমাম ফিল্ট্রেশন করছে। সেম আমার আল্ট্রা সেন্ট্রিফিউজ এটাও, বাট এটা আমার এনার্জি কনজাম্পশনটা কম, কারণ এটা like মাত্র 15 থেকে 20টা স্টেজের মধ্যে হয়ে যায়। সো এটা বেটার, এটা তিনটার মধ্যে সবচেয়ে বেশি বেটার হচ্ছে এটা, এই প্রসেসটা এনরিচমেন্টের। সো এটাতেও সেম, এটা যেটা হয় আমার
ইউরেনিয়াম যে 230, এটা হচ্ছে পেরিফেরি দিকে থাকে আর লাইটটা কোর দিকে থাকে। সো যখন আমার ইউরেনিয়ামটাকে ফিট করা হয় তখন ওই তো মানে কি বলবো, ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড ওই ইয়াটা এনরিচ, তখন আমার ইউরেনিয়ামটা এনরিচড হয়ে যে এনরিচ পার্টটা উপর দিকে চলে আসে, আর যে কি বলবো যে ডিপ্লেটেড পার্টটা ওইটা পরে আবার এক সাইডে আলাদা করে নেওয়া যায়। তো এটার আবার একটা ঝামেলা আছে, যেটা আমার একটা ভাইব্রেশন ইস্যু এটাতে ক্রিয়েট হয়, আর হচ্ছে কি লেন্থ আর স্পিডের একটা কারণে একটা ঝামেলা ক্রিয়েট হয়। এটা হচ্ছে কি এটার ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে। দেখা যাচ্ছে আমার জেড নজল সেম ওয়েতে আমার ফিট করা হচ্ছে, অ্যান্ড ফিট করার পর আমার লাইট ফ্র্যাকশনটা অ্যান্ড হেভি ফ্র্যাকশনটা দুটো আলাদা হয়ে যায়। এটাও হচ্ছে গিয়ে আমার, এখানে একটা ক্যারিয়ার গ্যাস দেওয়া হয়, যত হিলিয়াম বা কিছুটা দেওয়া হয় ক্যারিয়ার গ্যাস হিসাবে। সো এটাও বেটার, ভালো আছে। বাট এটা হচ্ছে কি আমার আলট্রা সেন্ট্রিফিউজটা থেকে হচ্ছে সেকেন্ড প্রসেসর থেকে হচ্ছে খারাপ। মানে তিনটার মধ্যে আমি কম্পেয়ার করি, আমার সেকেন্ডটা ভালো, দেন থার্ডটা, দেন ফার্স্টটা। বুঝছো? আচ্ছা, দেন প্লুটোনিয়াম প্রোডাকশন, এটা তো হচ্ছে সেম, অত কিছু নাই রিয়াকশন এখানে। এগুলো আমি এগুলো দেখি নাই, বাট তোমরা চাইলে দেখতে পারো। এখানে আমার প্লুটোনিয়াম যে রিয়াকশন, এই যে এ মার্ক করে এখানে সবাই দেখবা। এই যে এখানে প্লুটোনিয়াম অক্সাইড থেকে ফ্লোরাইড ক্রিয়েট করছে, ফ্লোরাইডটাকে আমার ক্যালসিয়াম আয়ন রিয়াকশন করাইছে, এন্ড এটাই হচ্ছে তারপর প্লুটোনিয়াম হচ্ছে প্রডিউস করছে। যদি টু ফাস্ট হিট করি দেন হচ্ছে আমার রিডাকশনটা রিডাকশনটা সারফেসে হয়, এন্ড স্ল্যাগ গুলো তাড়াতাড়ি ফ্রিজ হয়ে যায়। এটা কেন হয় এটা আমি জানি না আসলে। আর টু স্লো হিটিং করলে তখন হচ্ছে ক্যালসিয়াম পার্টিকেল গুলো আমার কোটেড হয়ে যায়, পরে আমার আয়োডিন রিয়েকশন করতে পারে না, সো আমার রিডাকশনটা হচ্ছে স্লো হয়ে যায়। থোরিয়াম আমার হচ্ছে কি সেম ইয়ার মতো, ইউরেনিয়ামের মতো সেম ওয়েতে থোরিয়ামটা ইউরেনিয়ামের মতো। আহ, এখানে হচ্ছে আচ্ছা নিশাত আসো। আচ্ছা তারপরে বলো বলো বলো, হ্যাঁ, আসি আসি বলো। হ্যাঁ হ্যাঁ আমার এখানে হাইড্রোক্সাইডের পিপিটি অ্যাবভ থোরিয়ামের হাইড্রক্স পিপিটি কে অনেক মানে এই দুই লাইনটা সেম দেখতেছো যে কার্সার। এই মার্ক করাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইনগুলো হ্যাঁ এটাতে মানে সেন্টেন্স শেষ হয়ে গেছে। দাঁড়াও, পিপিটি ভেরি পিএইচ ওয়াই, এটা না আমি আসলে বুঝি নাই, স্যারও এটা নিয়ে কিছু বলে নাই। মানে লাইক আহ মানে এটা বলতে গেলে কি বলবো, যে দুইটাতেই ভেরি হাই বলছে। লাইক এই যে রেয়ার আর্থেরটাও বলছে হাই, আবার বলতেছে থোরিয়াম হাইড্রোক্সাইডেরটাও হাই। এখন আচ্ছা, থোরিয়াম কি রেয়ার আর্থ? হ্যাঁ তো নাকি, হ্যাঁ তো হ্যাঁ তো ওই তো ঠিকই তো আছে। ওই তো তাহলে থোরিয়াম একটাতে যেহেতু খুবই রেয়ার হাই, আর্থ, তো একটাতে এটার হাই পিএইচ বলতেছি। হচ্ছে অনেক হাই। তো এটাই হ্যাঁ দেখো, সামারি হচ্ছে একটাতে পিএইচ বলতে হাই, শেষ। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আমরা একটু কি এখানে ডিফারেন্স ফ্লো আছে চার্ট দেখো গুলো মনে রাখতে বলতেছি। হবে? হ্যাঁ, ফ্লো চার্ট গুলা কি মনে রাখতে হবে? মানে আমার প্রসিডিউর ফ্লোচার আমি বলতেছে ফ্লো এটাগুলো চার্ট। দেখি না, আমার এটাগুলো অনেক লাইক আমি বুঝি না এই প্রজেক্ট, এটা মেবি স্যার দেখায় না, তোমার এগুলো স্যার দেখায় নাই। আচ্ছা, তাহলে আমি আচ্ছা, এখানে মনে রাখবো এটার নাকি এই ফ্লো পয়েন্টগুলো? চার্ট যদি বলি, লাইক মানে সেম যেগুলো ইউনিয়নের মতো। হচ্ছে হাইলাইটিং পয়েন্ট সেগুলো মনে রাখতে পারো। যেমন হচ্ছে ফার্স্টে কি আমরা মাইনিং করব, মাইনিং করার পর হচ্ছে গিয়ে লাইক কি করছে দাঁড়াও, এই যে